সাংখ্যযোগ শ্লোক নাম্বার 42-43। জামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্ত বিপশ্চিৎ বেদ বাদরতা পার্থ নানদস্তিতি বাদীন কামাত্তান স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদান ক্রিয়া বিশেষ বহুলাং ভোগ সহ্য গতিং প্রতি। গীতার গান। পুষ্পের সাজনে যাহা ইষ্টমিষ্ট কথা, কর্মীর হৃদয় তাহা করে প্রফুল্লিতা। সেই বেদবাদী সব ভোগের কারণ, যথাসর্ব সেই কথা করের বরণ। মূর্খ সেই ভোগবাদী আপাত মধুর, দত্তচিত্ত হয়ে যায় আসলে ফতুর। কামাত্মনা লোক সব স্বর্গভোগ চায়, কর্মফল ভোগালিপ্সা আর না বুঝয়। আড়ম্বরে ভুলে যায় ভোগের সহ্য চায়, বুদ্ধি যোগ এক লক্ষ্য তাহা না মানয়। অনুবাদ। বিবেক বর্জিত মানুষেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে সর্বসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। তাৎপর্য: সাধারণ মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাদের অজ্ঞানতার ফলে তারা বেদের কর্মকাণ্ডে বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে। সুরা ও নারী উপভোগ এবং জড় ঐশ্বর্যে পূর্ণ স্বর্গলোকে গিয়ে ইন্দ্রিয়ের চরম তৃপ্তি সাধন করার ঊর্ধ্বে তারা আর কিছুই চায় না। বেদে স্বর্গলোকে যাবার জন্য নানা রকম যজ্ঞের বিধান দেয়া আছে, যার মধ্যে জ্যোতিষ্ঠম যজ্ঞ বিশেষভাবে উল্লেখযোগ্য। বাস্তবিক যে মানুষ স্বর্গলোকে যেতে চায় তার এই সমস্ত যজ্ঞগুলি সম্পাদন করা অবশ্যই কর্তব্য। তাই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে এটি বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য। এই প্রকার অনভিজ্ঞ মানুষদের পক্ষে একাগ্র চিত্তে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করা সুকঠিন। মূর্খ যেমন বিষবৃক্ষের ফল দেখে লালায়িত হয়, তেমনি তত্ত্বজ্ঞান বিবর্জিত মানুষেরাও স্বর্গলোকে এই ধরনের ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়ে তা ভোগ করবার বাসনায় লালায়িত হয়। বেদের কর্মকাণ্ডে উল্লেখ আছে অপাম সমমৃতা অভূম। এছাড়া আরো উল্লেখ আছে অক্ষজং হ বৈ চাতুর্মাস্যা